গ্রীষ্মের প্রচণ্ড রোদের তাপ বা বর্ষার প্রচণ্ড বৃষ্টি তা থেকে মানুষের মাথা বাঁচাতে মানুষের ভরসা ছাতা। আর সেই ছাতা যদি হয় বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের, তাহলে তো আর কথাই নেই। শুধু তাই নয়, এই ছাতা তৈরির জন্য রয়েছে গোটা গ্রাম। বহু মানুষের কাছে এই ছাতার গ্রাম নামেও পরিচিত এই গ্রাম। আর সেই গ্রামের বাড়িতে বাড়িতে তৈরি হচ্ছে লাল, নীল, সবুজ, গেরুয়া সহ নানান রঙের নানান ধরনের ছাতা। বাগনানের কাঁটিয়া ও মাসিয়ারা পাশাপাশি দুটো গ্রাম, আর সেই গ্রামের বাড়ি তৈরি হচ্ছে রং বেরঙের ছাতা। স্থানীয় সূত্রে জানা যায় এই দুই গ্রামে প্রায় 30 রকমের ছাতা তৈরি হয়। আর সেই ছাতা তৈরিকে ঘিরে আর্থিক উপার্জনের সুযোগ এসেছে দুই গ্রামের মানুষের কাছেই। আর্থিক উপার্জনের মুখ দেখেছে দুই গ্রামের মহিলারাও। এই দুই গ্রামের থেকেই ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে রং বেরঙের ছাতা। তাই ইচ্ছে হলেই দেখে আসতেই পারেন বাগনানের এই ছাতার গ্রাম। আমার সঙ্গে কাজ করছি, আর আমি লেবার নিয়ে এসে মেদিনীপুর থেকে সব লেডিস দিকে শিখিয়েছি, কারিগর নিয়ে এসে তারপরে আজকে লাইনে এসছে মেয়েরা। মোটামুটি আমরা যেমন শিখেছি 3 বছর করে টাইম লেগেছে, লেডিস দিকে শেখাতে বেশি দিন টাইম লাগে না। তখন ব্যাপারটা ছিল কাজ শিখলেই হবে না, তেমন অনেক কিছু ব্যাপার ছিল। মিস্ত্রিদের সঙ্গে কাজ করলে কাজ করে 3 বছর কাজ করতেই হবে মিস্ত্রিদের সঙ্গে, তারপরে আমাদের লেবারে বসতে হয়েছে। আর লেডিস দিকে 1 মাস টাইম লেগেছে, 1.5 মাস টাইম লেগেছে। তারপরে হ্যাঁ, মোটামুটি ধরুন অনেক যাদের হাত চালু যারা ভালো শিখে গেছে তারা 5 জন 7 জন কাজ করছে, যারা কম শিখে 1 জন 2 জন। মোটামুটি পার ডে একটা লেডি যদি ভালো যেটা কাজ করে ধরুন মোটামুটি 300 টাকা, 350, 400 টাকা ইনকাম। ছেলেদের ক্ষেত্রে ধরুন 600 টাকা, 500 টাকা, 450 টাকা, যেমন। কোন কাজটা বলতে এই তো কুলপি টাকাটা করছি, এরপর ভেতরে মাঝের দিয়াটাও আছে, কুলপি টাকা বলে করছি বলতে এই 2 বছর ধরে করছি আর কি, এখানেই শিখেছি। তখন পাই আর কি করি, অত বাচ্চা আছে, এই দুপুরবেলাটা ঘুমালে গিয়ে বসলাম, হয়তো একটু সময় পাই ততটুকু সময় কোনটা বলতে পারবো না। এই ধরুন দুপুরবেলা এখন বসলাম, এবার তারপরে আবার বৈকালে উঠে কাজ সারলাম, আবার সন্ধ্যেবেলা একটু বসলাম। হ্যাঁ, তবু ওই 2 ঘন্টা 3 ঘন্টা করে সারাদিনে আমি আপাতত 2 ডজন করে করি। 1 ডজন করলে যেরকম ছাতা সেরকম রেট। এই ফোল্ডিং ছাতা 21 টাকা না কত টাকা, যেটা আমি ঠিক জানি না।